সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাসে প্রথম সপ্তাহে চাচা আব্দুল মুত্তালিব মারা গেলেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা দাওয়াত দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চাচা আব্দুল মুত্তালিব বট বৃক্ষের মতো ছায়া দিয়েছে। যতদিন চাচা জীবিত ছিল কোন কাফের কোন বেঈমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফুলের টোকা দেবার সাহস পায় নাই। যখন চাচা মারা গেল সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে অত্যাচার বৃষ্টি তীর বর্ষা পাথরগুলো নিক্ষেপ হতে লাগলো। এক সপ্তাহ যাইতে না যাইতে প্রাণের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে চলে গেল। বিশ্বনবী গো চাচার শোক সহ্য করতে পারে নাই, তারপরেই বিবি চলে গেল। বিবি যখন দুনিয়া থেকে হারিয়ে গেল, মা খাদিজার মতো আপনজন নবীজির আর কেউ ছিলেন না। সারাটা দিন দিনে দাওয়াত দিয়ে কত কষ্ট ক্লান্ত ভোগ করে বাসায় এসেছে। মা খাদিজা বিশ্ব নবীর পাশে বসে নিজে খেজমত করেছে আর নবীজিকে সান্ত্বনা দিয়েছে। সেই নবীর স্ত্রী খাদিজা আজকে দুনিয়ায় নাই। নবীজি বলল, এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ থাকলো না, একমাত্র পালক ছেলে যায়েদ বিন হারিস রে, চল যাই, আমার তো মাও নাই, আমার তো বাবাও না, চল যাই, আমার দুধ মা হালিমা, ওই মা তো তাইফে থাকে, ওই মা তো আমাকে ছোট্টবেলায় নিজের বুকে দুধ পান করে মানুষ করেছে। হারিস রে চল যাই, ওই মার কাছে আমরা যাই, মার দেশীয় মানুষের কাছে দিনের দাওয়াত দিই। আমার বিশ্বনবী দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুক ভরা শুনে তাইফে গেলে, তাইফে মার দোতা হালিমা দেশে গিয়ে যখন বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই কথা বলা শুরু হলো, বন্ধুগুলো আমার কাফের বেঈমানের দল নবীকে পাগল পাগল বলিয়া নবীজির গায়ে এমন ভাবে পাথর মারা শুরু করছে, বলে ওরা পাগল হয়ে গেছে মুহাম্মদ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয়, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে জানা দে আমার সাহিবুকুম বিমাজনুন, হে বন্ধু আপনি পাগল না, আপনি পাগল না, আপনি আমার বন্ধু। এ বন্ধুগুলো আমার তায়েফ বাসীরা এমন ভাবে প্রহার করেছে, গায়ে পাথর মেরেছে, বিশ্বনবীর গা রক্তে লালে লাল হয়ে ভিজে গেছে, গা দিয়ে শরীর দিয়ে রক্ত চুয়েছে, জুতা মুবারকের ভিতরে রক্তগুলো জমে আটার মতো শক্ত হয়ে গেছে। নবীজি জমির মধ্যে কাঁদতে পড়ে গেছে, নবী উঠতে পারে না। দুষ্ট কাফের বেঈমানের দল নবীজিকে ধরে দাঁড় করিয়ে দিয়ে আবারও পাথর মারা শুরু করে। জিবরাইল হাজির হয়ে গেছে, নবী গো আপনি পারমিশন দেন, আপনি অর্ডার করে এই যে তাইফের দুই পাশের পাহাড়গুলো দিয়ে আমি এমন ভাবে চাপা দিব আমি তাইফবাসীকে শেষ করে দেই। ও নবী পারমিশন দেন, আমার 600 পাখা আছে, ডানা আছে, আমি একটা ডানা দিয়ে জমিনের নিচ দিয়ে জমিনকে উল্টাইয়া তাইফবাসীকে ধ্বংস করে দেই। আমার নবী বলেন, এ জিবরীল আজকে যদি আমি বন্ধ করি, তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, কে আমার কলেমা পড়বে,
কি দিনের দাওয়াত কবুল করবে? ওরা আমাকে চিনে না, ওরা আমাকে চিনে না, ওরা জানে না আমি আল্লাহর নবী। এই জন্য ওরা আমাকে আঘাত করেছে, এই জন্য ওরা আমাকে কষ্ট দেয়। ও জিবরাইল, ওদেরকে মারা যাবে না। আমার দয়াল নবী রে, তাইফের ময়দান থেকে আবার মক্কা ফিরে গেলেন। বিশ্ব নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে গিয়ে রাত্রিতে ঘুমিয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু, ও আমার বন্ধু ক্লান্ত পরিশ্রান্ত। প্রথম সপ্তাহে চাচা হারালো, দ্বিতীয় সপ্তাহে বিবি হারালো, তৃতীয় সপ্তাহে তায়েফবাসী তাকে অত্যাচার করলো। এ আমার জিবরাইল, উম্মে হানির ঘরে আমার নবী শুয়ে আছে, মিকাইলকে সাথে করে নিয়ে যাও, আমার বন্ধুকে সালাম বলো, আর বলো, নবীজি আল্লাহ পাক আপনার দিদারের জন্য অপেক্ষামান। এই তো মোটামুটি কারণ। এই যে আপনার মেরাজের এই তিনটি ঘটনার পরে আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, এজন্য কেউ নেই তাকে সান্ত্বনা দিবে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে দিয়া মিকাইলকে দিয়া পাঠাইলেন উম্মে হানির ঘর থেকে। অনেক লম্বা ঘটনা, জানেন আপনারা, এটা বলা সম্ভব না। একবার আমার বড় ভাই, আপনাদের অত্যন্ত পরিচিত ভাই এসেছে, ভাই কিছু বলবেন, আমি শেষ করতেছি। উম্মে হানির ঘরে আসার পরে অনেক লম্বা ঘটনা। সেখান থেকে নবীজিকে উঠাই নিয়ে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের পানিতে উজু করে 2 রাকাত নামাজ পড়াইয়া তারপরে সেখান থেকে আপনার নবীজিকে কাবার হাতিমে শোয়ায়ে নবীজির সিনা মোবারক চাক করে সেখান থেকে সেখানে নূর, হিকমত, ঈমান দিয়ে ভরপুর করে দিলেন। হিংসা, বিদ্বেষ যা কিছু সব কিছু বের করে দিয়ে সেখান থেকে নবীজিকে নিয়ে এক টানে বোরাকের মাধ্যমে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে যান। বাকি আলোচনা ইনশাআল্লাহ হয়তো অন্য বক্তাদের শুনবেন, যদি আল্লাহ কখনো শোনানোর ব্যবস্থা করে, আল্লাহ যে তৌফিক দেয় শোনাবে ইনশাআল্লাহ। 2-4টি কথা বললাম, সার মূল অঙ্ক কথা ছিল আজকে ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, এই কথাটি বোঝাতে চাইছিলাম আপনাদের। মৃত্যু তো হবেই, তো হবেই, তো হবেই, আজ না হয় কাল, এখন না হয় একটু পরে, রাত্রে না হয় দিনে, সকালে না হয় দুপুরে, না হয় তো বিকালে, না হয় সন্ধ্যায়। কেউ কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। এই জন্য বাবাজিরা আমার, মৃত্যুর হাত থেকে যেহেতু বাঁচা যাবে না, বাঁচার উপায় নাই, এই জন্য আমাকে আপনাকে কিছু আমল নামে মহা দৌলত সংগ্রহ করে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আসলে আমি তো যেমন বক্তা না, 2-4টা কথা এমনি বক বক করলাম আর কি। প্রত্যেক বছরই আমার বড় ভাই সাব্বির হোসেন আহ্বান করে যে ভাই একটু এসে কিছু কথা বলে যান। আর মাদ্রাসার সাথে একটু সম্পর্ক, মানে দিল লাগানো আছে, তো ভালোবাসা আছে, যার কারণে আল্লাহ আনে 2-4টি কথা আপনাদের শোনাই। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দূর দূরান্তে কথা বলায়, ঈমান এবং আমলের কথাগুলো যেন আল্লাহ বলায়, আমাকেও যেন আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করেন। এই কথা বলে আমি আপনার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, সুন্দর বয়ান করিতেছিলেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনতেছিলেন। তো সময়ের স্বল্পতার কারণে আমাদের দাওয়াতি মেহমান সকলে এসে গেছেন, সবাইকে নামাজের আগে সময় দিতে হবে, আবার নামাজের পরেও সময় দিতে হবে। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নিয়ে আসছেন অত্র এলাকারই কৃতি সন্তান মোহাম্মদ ফজলুদ্দিন সাহেব। আমি ফজলুদ্দিন সাহেবকে ওনার মূল্যবান তকরীর পেশ করার জন্য